হ্যালো ফ্রেন্ডস, সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেনের কষা রেসিপি। চলুন রেসিপি শুরু করা যাক। আমি নিয়ে নিয়েছি 1 কিলো মাংসটা আমি ভালোভাবে ম্যারিনেশন করে নেব। নুন এবং হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবার ভিনিগারের বোতলের যে মুখ আছে ওই মুখের 3 মুখ পরিমাণে আমি ভিনিগার দিয়ে দিয়েছি। ম্যারিনেশনটা ভালোভাবে ভিনিগার, হলুদ এবং লবণ দিয়ে করে নেব। ভিনিগার দিলে মাংসটা ভালোভাবে ম্যারিনেশন হয়, খুব ভালো হয় খেতে। মাংসগুলো ভাজার সময়, রান্না করার সময় ভেঙে যায় না। এবার আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এবার ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেলে আলুগুলো ভেজে নিচ্ছি। আমি আলুগুলো দেখতে পাচ্ছেন একটু বড় বড় করেই কেটেছি। আমি চিকেনে একটু বড় ধরনের আলুই দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং হলুদ। আলুগুলো আমি আগে থেকে একটু ভাপিয়ে জল ফেলে দিয়েছিলাম। এবার আলুগুলো ভালোভাবে ভেজে নেব। আলুগুলো ভাজা হতে থাক, এই ফাঁকে আপনাদের বাকি মশলাগুলোর সাথে পরিচয় করে দিই। নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, গোটা কয়েকটা পেঁয়াজ, টমেটো কুচি, তেজপাতা এবং রসুন থেতো করা। এবার আলুগুলোর কাছে আবার চলে আসলাম। আলুগুলো প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, নেড়ে নিচ্ছি। আলুগুলো এবার নামিয়ে নেব। আলুগুলো নামানো হয়ে গেছে। এবার আমি ওই কড়াইতে বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিলাম। আমি মাংসের মধ্যে আগে কোনো কাঁচা তেল ব্যবহার করিনি, সেই জন্য একেবারে বেশি করে তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম একে একে তেজপাতা, পেঁয়াজ কুচি, রসুন থেতো করা, গোটা যে পেঁয়াজগুলো রেখেছিলাম সব একসাথে দিয়ে দিয়েছি। টমেটো কুচিটা আমি এখন দিইনি। সবগুলো একসাথে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব। এবার এতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবং নুন। বাকি মশলাগুলো আমি একে একে দিয়ে দেব। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে দিয়েছি। ঝাল লঙ্কার গুঁড়ো একদম কম দিয়েছি। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং মৌরি গুঁড়ো একসাথে আমার ঘরে তৈরি গুঁড়ো করা। আর দিলাম কাঁচা লঙ্কা বাটা ও আদা বাটা। সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে এবার আমি পেঁয়াজের সাথে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি নেড়ে নেড়ে কীভাবে ভেজে নিচ্ছি। অনেকটা লাল হয়ে গেছে। এই পর্যায়ে আমি টমেটোগুলো যে কেটে রেখেছিলাম ওই টমেটোগুলো দিয়ে দেব। টমেটোটা দিলে মাংসটা অনেকটা স্বাদ হয়, কালারে যেমন লাল হয় সেই রকম খেতেও একটু টকটক ভাব আসে, ভালো লাগে। এবার আমি পেঁয়াজগুলো যে দিয়েছিলাম গোটা গোটা ওই পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। মাংসটা দেওয়ার পরে জল উঠে যাবে, তখন পেঁয়াজগুলো গলে যাবে, সেজন্য আমি আগে থেকে পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। পরে যখন আলুগুলো দেব লাস্টে, ওই আলুর সাথে পেঁয়াজগুলো আমি মাংসের সাথে দিয়ে দেব। এবার মাংসগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। মাংসগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে। এবার মাংসগুলো নাড়তে হবে। মাংস থেকে জল বেরোবে, তারপর জল শুকোবে, তারপরে মাংস কষা হবে, তারপরে আবার ঝোল দিতে হবে। অনেকটা প্রসেস, আপনারা দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন অনেকটা জল বেরিয়ে গেছে। এবার এই জল অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে আমি শুকিয়ে নেব। দেখতে পাচ্ছেন জল শুকিয়ে গেছে। জল শুকিয়ে মাংসের যে তেল ওইটা বেরিয়ে এসেছে। আপনারা শুনতে পাচ্ছেন না, এখানে কিন্তু মাংসগুলো ভাজার একটা আওয়াজ হচ্ছে, পটপট করে শোনা যাচ্ছে। এই পর্যায়ে আমি আলু আর গোটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার আরও ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে নিচ্ছি। আপনারা কে কীভাবে মাংস রান্না করেন কমেন্ট করে জানাবেন। আমার মাংস রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ট্রাই করে দেখতে পারেন। মাংসের কষা প্রায় হয়ে গেছে। এবার আমি মাংসে ঝোল দেব। দিয়ে দিলাম গরম জল। আমি এখানে সামান্য একটু গরম জল দিয়েছি, বেশি দিইনি, কারণ আমার মশলা ধোয়া জলটাও রয়ে গেছিলো। ওই দুটো মিলে আমি একসাথে ঝোলটা দিয়ে দিয়েছি। ঝোল একদম কম দিয়েছি। আমরা মাংসে এত ঝোল খাই না, একদম কম খাই। দেখতে পাচ্ছেন এবার মাংসটা ফুটে উঠেছে। গরম মশলাগুলো দিয়ে দিলাম। গরম মশলাটা দেওয়ার পরও আমি 5-7 মিনিট আবারও ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর মাংসটা আমি নামিয়ে নেব। মাংসটা প্রায় হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা করলে দেখতে পাচ্ছেন আপনাদের সাথে চলে এসেছি। মাংসটা কিন্তু আমার নামানো হয়ে গেছে। এবার আপনার সাথে চলে এলাম। দেখতে পাচ্ছেন কীরকম লাগছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।